হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে আবার অরণ্যের দিনরাত্রি সিনেমাটার ট্রেলার নিয়ে কথা বলবো। সিনেমাটা মুক্তি পেয়েছে 2 সপ্তাহ আগে, তো সেই সিনেমার ট্রেলার নিয়ে কথা বলা হয়নি। তো আমি এই সিনেমাটা ওটিটি বা টিভিতে রিলিজ করলি, মানে টিভিতে প্রিমিয়ার হওয়ার পরে দেখবো, কারণ আমি এমন জায়গায় থাকি যেখানে এই সিনেমাটা আসবে না তো ভেবেই রেখেছিলাম, এবং পরে আর আসেনি সত্যি সত্যি সিনেমাটা। তো প্রথমেই ট্রেলার নিয়ে কথা বলি। তো এই সিনেমাটা পরিচালনা করেছে হচ্ছে সুমন মিত্র। ইন্ডো আমেরিকা প্রোডাকশনের একটা ছবি, এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই এটা রিলিজ করেছে। এবং এই সিনেমাটাতে লিড রোলে রয়েছে হচ্ছে অলিভিয়া সরকার, পায়েল সরকার, এবং রয়েছে হচ্ছে যুক্তা রাক্ষিত এবং রূপসা মুখোপাধ্যায়। তো কেমন হলো এই সিনেমার ট্রেলারটা? তো প্রথমেই বলে রাখি, এই সিনেমার যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার, এবং তার সাথে ড্রামা কিছু রয়েছে। এবং এই ধরনের জিনিসপত্র, এই ধরনের জনরার উপরই একটা বেশ ভালো কাজ আনার চেষ্টা করেছে সুমন মিত্র। তো আমাদের যারা সমাজে মেয়েরা রয়েছে, তারা যখন একটু উঠতি বয়স হয়, তখন তাদের উপর বেশ কিছু সমস্যা, বেশ কিছু ঝামেলা চলে আসে। তো তারা নিজের মতো করে বাঁচতে পারে না, এবং তাদের নিজের মতো করে যে নিজেকে চিনবে সেই ধরনের সুযোগগুলো অনেক সময় পায় না। তো এই জিনিসগুলো থেকে মুক্তি পেয়ে তারাও যে ছেলেদের মতো অ্যাডভেঞ্চারে যেতে চায়, তারাও যে আনন্দ করতে চায়, মজা করতে চায়, তো এই জিনিসগুলোকে লক্ষ্য রেখেই এই কাজটা বানানো হয়েছে। তো 4জন মেয়ের একটা টিম, তারা অ্যাডভেঞ্চারে যায়, এবং সেখানে গিয়ে কী কী ঘটনা ঘটে, কীভাবে কী ঘটে, এবং তারপরে পরবর্তীকালে সেখানে কয়েকটা দিন রাত তারা একসাথে কাটায়, কীরকম কী মজা করে, এবং তার সাথে শেষের থেকে তাদের পরিবারের সঙ্গে কী যোগাযোগ ব্যাপার হয়, এবং শেষটা কীরকম করে হয়, এই জিনিসপত্রগুলো নিয়েই হচ্ছে একটা সুন্দর গল্পকে খুব ভালোভাবে করার চেষ্টা করেছেন। তো ট্রেলারটা আমার বেসিক্যালি মোটামুটি লেগেছে, আর একটু ভালো করে এডিট করা যেত হয়তো, এবং সেখানে মিউজিক ডিজাইনটাও ঠিকঠাক হয়নি। আর একটু ভালো করে যদি পুরো ট্রেলারটাকে এডিট করা হয়েছিল তাহলে মনে হয় ভালো হতো। ট্রেলারটা আরও ভালো করার আশা রেখেছিলাম। এবার এই সিনেমায় মিউজিক, গান এগুলো সম্ভবত বেশ ভালো হবে মনে হচ্ছে। ক্যামেরার কাজ খুব সুন্দর হয়েছে, তবে টেকনিক্যাল ব্যাপারটা, এখানে যে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে যেভাবে, সেটা আরও একটু ভালো করা যেত। ওভারঅল ট্রেলারটা আমার ঠিকঠাক মনে হয়েছে। দেখা যাচ্ছে সিনেমাটা কবে ওটিটিতে আসে এবং টিভিতে কবে প্রিমিয়ার হয়, তবেই আমি দেখতে পাবো। তো এই সিনেমার রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।